হাওর অঞ্চলের আরও পরিস্থিতি জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি নেত্রকোনায়, সেখানে আছেন সহকর্মী কামাল হোসাইন। কামাল, হাওরের নতুন কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, কৃষকদের ক্ষয়ক্ষতির কি চিত্র দেখছেন জানাবেন আমাদের। রাব্বি, নেত্রকোনার হাওর অঞ্চলের অন্তত 5টি উপজেলায় প্লাবিত হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নেত্রকোনার মদন মোহনগঞ্জ, কালিয়াজুড়ি, কলমাকান্দা এবং বারহাট্টা উপজেলার নিচু অঞ্চলগুলো এর মধ্যে তলিয়ে গেছে ধান পানির নিচে। যে ধানগুলো বাসা আছে, আমি যদি দেখানোর চেষ্টা করি, এগুলো কিন্তু পাকা ধান, কিন্তু শ্রমিক সংকটের কারণে কৃষকরা কাটতে পারছেন না। এই যে এলাকাটি আছে, এটি কলমাকান্দা উপজেলার পুগলা ইউনিয়নের একটি এলাকা, যেখানে পাকা ধান কৃষক নিজে কাটছেন, তিনি শ্রমিক পাননি। ফলে এরকম অবস্থা কিন্তু সারা এলাকায়। এক হচ্ছে শ্রমিক সংকট, ডিজেল সংকট এবং বজ্রপাতের ভয়। এইসব কারণে হাওর অঞ্চলগুলো একেবারেই ঝুঁকিতে রয়েছে। হাওর অঞ্চলের কৃষি বিভাগ জানিয়েছে যে হাওর অঞ্চলের অন্তত অর্ধেকের বেশি বাকি ধানগুলো কিন্তু তলিয়ে গেছে। এখন পর্যন্ত এই ধানগুলোর অবস্থা আসলে বলা যাচ্ছে না কি হয়। এছাড়া প্রশাসনের তরফ থেকে যে তদারকিটার কথা রয়েছে, সেই তদারকি কিন্তু নিয়মিত করা হচ্ছে না। ডিজেলের বিষয়টা আরো 2 সপ্তাহ আগে থেকে ডিজেলের সংকটের কারণে হারভেস্টার চলছিল না। এই বিষয়গুলো তদারকি হলে হয়তো আরো ধান কৃষকের গড়ে উঠতো। এছাড়া নেত্রকোনার যে অন্যান্য উপজেলা আছে, অন্যান্য উপজেলার একই অবস্থা। যে ধানগুলো সংগ্রহ করছেন কৃষক, সেই ধানগুলো কিন্তু শুকানোর ব্যবস্থা নাই, রাখার ব্যবস্থা নাই, একেবারেই তলিয়ে গেছে 3টি উপজেলায়। ফলে ভিজা ধান কৃষকরা বিক্রিও করতে পারছেন না। 500 টাকা ধরে তারা ধান বিক্রি করছেন, আর একজন শ্রমিকের মজুরি ধরা হচ্ছে 1500 টাকা। ফলে এই যে সমস্যা, এই যে সংকট কাটিয়ে উঠতে পারছেন না কৃষক, ক্রমেই বাড়ছে এই সংকট। রাব্বি, কৃষকদের সংকটের খবর আপনি জানাচ্ছিলেন। কামাল, আপনাকে ধন্যবাদ। আমরা একটু হবিগঞ্জের আবহাওয়ার পরিস্থিতি জানতে চাই। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। প্রদীপ, হাওরের সার্বিক পরিস্থিতি বর্তমানে কেমন দেখছেন? কত হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে জানাবেন আমাদের। কৃষক যেটি বলছেন, তারা বলছেন এর পরিমাণ তার দ্বিগুণেরও বেশি হবে। কারণ গতকালকে ক্ষয় নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর সুজাতপুর, ইকরাম, বাজুকা এই অঞ্চলের বিস্তীর্ণ হাওর প্লাবিত হয়েছে। এবং আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমার পিছনে যদি বিস্তীর্ণ জলরাশি দেখেন, এর নিচে কিন্তু পুরাটাতেই ধান। এবং আপনি যদি দেখেন, এর নিচে কিন্তু পুরোটাতেই ধান। এবং আপনি যদি একটু দূরে খেয়াল করেন, নৌকা নিয়ে অনেকে ধান কাটার চেষ্টা করছেন পানিতে ডুব দিয়ে দিয়ে। এবং এইভাবে আসলে যেভাবে তারা চেষ্টা করছেন, এতে হয়তো খুব বেশি ধান সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব হবে না। আর যেটুকু ধান তারা সংগ্রহ করতে পেরেছেন, সেগুলো আসলে বৃষ্টির কারণে, রোদ যেহেতু নেই, সেগুলো শুকানো যাচ্ছে না। ফলে ধানেই এর মধ্যে চারা গজিয়ে গেছে, সেগুলো কাজে আসবে সেটি নিয়েও কৃষক চিন্তিত। আর কৃষকরা যেটি বলছেন, এখন এই অবস্থায় তারা অধিকাংশ চেষ্টা করছেন যেন এখান থেকে করে দেওয়া যায়। 600 টাকার বেশি তারা দাম পাচ্ছেন না। এবং যারা কিনছেন পাইকাররা, তারা আবার যে ধানগুলো চারা গজিয়ে গেছে সেগুলো বাদ দিয়ে বাকি ধানগুলো নিচ্ছেন। কিছু মিলিয়ে আসলে কৃষকের অবস্থা ত্রাহি ত্রাহি একটা অবস্থা। তাদের আসলে কোনো দিকে তারা আসলে সেরকম কোনো দিক। কন্ট্রোল রুম খোলা হয়েছে বন্যা ঝুঁকি এড়াতে এবং যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় তারা সেটি করেছেন। সবকিছু মিলিয়ে হবিগঞ্জের হাওর অঞ্চলের যে কৃষক, সেটি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। যদি আর সকাল থেকে যেহেতু কিছুটা রোদের মুখ দেখা যাচ্ছে, যদি রোদ অব্যাহত থাকে, বৃষ্টিপাত আর না হয়, তাহলে হয়তো কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। কিন্তু যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে কৃষকের ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়বে। তো সবকিছু মিলিয়ে হাওর অঞ্চলের মানুষ আসলে খুব একটা ভালো নেই। এবং তারা যেটি চাচ্ছেন যে এই মুহূর্তে আসলে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে আছেন। তারা যেটি চাচ্ছেন যে এই মুহূর্তে আসলে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে আছেন। তারা যেটি বলছেন, তাদের যেহেতু এটি একমাত্র ফসল, বুরু ধানই এই অঞ্চলের, হাওর অঞ্চলের মানুষের একমাত্র ফসল, সেটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আসলে তাদের বছর কিভাবে কাটাবেন সেটি নিয়েও তারা শঙ্কায় রয়েছেন। রাব্বি, প্রদীপ, আপনাকে ধন্যবাদ।